বিজ্ঞানের অত্যাধুনিক হাতিয়ার অর্থাৎ নিত্যদিনের একমাত্র সঙ্গী মোবাইল ফোনের উপর কুনজর পড়েছে শিক্ষিত চোরদের। এমনই একটি জলজ্যান্ত ঘটনা উঠে এলো রাজনগর ব্লকের বরপাথুরি বাজার এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সংলগ্ন স্বরূপানন্দ মোবাইল স্টোর নামে একটি দোকান থেকে। শিক্ষিত চোরের হানা পড়েছে এখানে। আধুনিক যুগের অত্যাধুনিক প্রযুক্তিগত গুণগত মান সম্পন্ন অত্যাধিক মূল্যের প্রায় 30খানা মোবাইল ফোন চুরি করে পালিয়েছে এই শিক্ষিত চোরেরা। এমনটাই অভিযোগ আনলেন চুরি যাওয়া দোকানের মালিক বাপন দাস। ওনার অনুমান, গতকাল গভীর রাতেই ঘটে এই দুঃসাহসিক চুরিকাণ্ড। সকালে দোকান খুলতে এসে টের পেলেন উনি। দোকানের ভেতরে ঢুকে দেখতে পান নগদ 6000 টাকা সহ দোকানে সাজিয়ে রাখা ভালো কোম্পানির দামি মোবাইলগুলি উধাও, যার বাজার মূল্য কমপক্ষে আনুমানিক 4 লক্ষাধিক টাকা হবে বলে জানান দোকান মালিক বাপন দাস। খবর দেওয়া হয় রাজনগর পিয়ারবাড়ি থানাতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। নিত্যদিনের ঘটনার মতো মনোযোগ দিয়ে ডায়েরিতে ঘটনার বিস্তারিত লিখে নিয়ে চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন ওনারা। তবে অধিকাংশ লোকের অভিযোগের তীর সরাসরি নেশাখোরদের দিকেই। সাফ কথা একটাই, দক্ষিণ জেলা জুড়ে হেরোইন, ব্রাউন সুগার, ফেন্সিডেল সহ বিভিন্ন নেশা বিক্রেতার রমরমিয়ে ব্যবসা চলছে এখন। প্রায়শই জনগণ নেশা কারবারি থেকে শুরু করে নেশাখোরদের পাকড়াও করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। কিন্তু এরপরেই সবকিছু যেন একেবারে ইতিহাস। উপযুক্ত তথ্য প্রমাণ সাপেক্ষে হাতে নাতে পাকড়াও হলেও আদালতে যাওয়ার আগেই নেশা সামগ্রীগুলি মরিচের গুঁড়ো, বিস্কিটের গুঁড়ো হয়ে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে অনায়াসে। এমনটাই ঝাঁঝালো অভিযোগ রয়েছে সমাজ সচেতন ব্যক্তিত্বদের। তাই ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজ সুরক্ষার তাগিদে মহকুমার বিভিন্ন জায়গাতে গোপনে এবং প্রকাশ্যে নেশা বিরোধী অভিযানে নেমেছে সমাজ সচেতন জনগণরা। প্রশাসনের সহযোগিতা থাকুক বা না থাকুক, নিজেদের সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষার তাগিদে সমাজ সচেতন জনগণরা ত্রিপুরাকে নেশা মুক্ত করার প্রয়াস নিয়ে এই মহৎ কাজে কতটুকু সফল হতে পারবে এখন সেটাই দেখার।